জয় জয় কলরব নদিয়া নগরে জনবল ভিল গোরা শচীর উদরে। শচীর নন্দন ভগবান গৌর সুন্দর, যিনি আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য শচীগর্ভ সিন্ধু মাঝে ভগবান করুণা করে নেমে এলেন। মা, আপনারা বলবেন ভগবান তো যুগে যুগে এসেছে, তা কলিযুগের কথা এত ফলাও করে এত ঘটা করে তো বলবার দরকার নেই। বলে যুগে যুগে যে ভগবান এসেছেন তারা দুষ্টুকে দমন করবার জন্য এসেছেন। সত্য যুগে অসুরকে বধ করলেন, ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, দাপর যুগে কংসকে, পুতনাকে, অগাসুর, বগাসুর তাদের সকলকে বধ করলেন। কিন্তু কলিযুগে ওই ভগবান এসে কাউকে বিনাশ করেননি। বাবা, কোনো একজন শত্রুকে গুলি করে দেওয়া খুব কঠিন কাজ নয়। দুম করে একটা গুলি করলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। বলে মেরে ফেলাটা কোনো মহৎ কাজ নয়, কিন্তু ওই দুষ্টু ব্যক্তির চরিত্রটাকে যদি পরিবর্তন করেন, তার চরিত্রটাকে পরিবর্তন করে দেওয়াই হচ্ছে বড় কাজ। ভগবান কৃষ্ণ, ভগবান রাম এরা চরিত্র পরিবর্তন করতে পারলেন না। রাবণের চরিত্র পরিবর্তন হলো না, কংসের চরিত্র পরিবর্তন হলো না। কংস হরি হরি বলে নাচ করেননি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেননি। কিন্তু কলিযুগের ভগবান জগাই মাধাইকে উদ্ধার করছে, বলে জগাই মাধাই হরি হরি বলে নাচ করছেন। জগাই মাধাই বাহু তুলে হাত তুলে নৃত্য করছেন। দেখুন চরিত্র পরিবর্তন হয়ে গেল। যে জগাই মাধাই ছিলেন ভগবানের চরম শত্রু, নামের শত্রু, ভক্তের শত্রু, বৈষ্ণবের শত্রু, সাধুর শত্রু, সেই জগাই মাধাই নিজেই সাধু হয়ে গেলেন। এটাই সব থেকে বড় কথা। এটাই অন্যান্য যুগের ভগবান পারলেন না। কলিযুগের ভগবান দুষ্টের দমন করতে নয়, দুষ্ট তাকে দমন করবার জন্য এসেছে। হরি হরি বল। চোরকে শাস্তি দিতে নয়, চুরি করার মানসিকতাকে ধ্বংস করবার জন্য ভগবান এলেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মা, ভক্তিমতী মায়েরা, কোন যুগের ভগবানকে দেখেননি দুহাত তুলে এরকম করে হাত তুলে আছেন। এর কারণটা কি না, রাধা প্রেমে তিনি ঋণী হয়ে গেছেন। আর ঋণের মাত্রাটা যখন বেশি হয়, ঋণ যখন শোধ করতে পারে না, তখন তিনি দেউলিয়া ঘোষণা করে যে আমার আর কিছু নেই। এই চৈতন্য ভগবান ভক্তের প্রেমে ঋণী হয়ে, রাধারানীর প্রেমে ঋণী হয়ে তিনি কলিযুগে সেই ঋণ শোধ করতে এসে প্রকারান্তরে কলির জীবকে সেই প্রেম তিনি দান করে বসলেন। সেই প্রেম তিনি দান করতে এলেন। ওরে প্রেম নিবি আয়, ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বল না হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে, বল না হরি নাম। এ প্রেম এনেছিল আহা ব্রজের বাবা
কত বড় কথা বলছো দেখো। যে ভগবান আমার মতো দুরাচারী পাপাচারী জীবকে করুণা করতে আসছেন, ভগবানের করুণা মানে আপনার চারটে হাত বেরিয়ে যাবে না, ভগবানের করুণা মানে আপনার ছেলেটার চাকরি হবে না, ভগবানের করুণা মানে আপনার ব্যবসা ভালো চলবে, বলে সেটাও করুণা নয়। এটাই আমরা ভুল বুঝি। ভগবানের করুণা মানে আমরা ভাবি মনে হয় জড় জগতের কোনো উন্নতি। একতলা বাড়িটা যখনই তিনতলা হয়ে গেল আমরা বলি দেখেছিস ও ভগবান ওই লোকটাকে কত দয়া করেছে। ওর ছেলেটার চাকরি হয়ে গেলে বলি দেখেছিস ভগবান মুখ তুলে তাকিয়েছে, ছেলেটার চাকরি হয়েছে। বলে ছেলের চাকরি, তিনতলা বাড়ি, দোকান, ব্যবসা বাণিজ্য, উন্নতি, যিনি ভগবানকে মানেন না বলে তারও হয়। এরকম অনেক সময় দেখবেন ভগবানের জীবনে, সারা জীবনে কোনোদিন 5টা টাকাও ভগবানের নামে সাহায্য করেনি, কখনো হরিবাসরে এসে জীবনে কীর্তন শোনেননি, অথচ তার বাড়ি 4তলা বাড়ি, 4তলা বিল্ডিং, তার বাড়ির ছেলেগুলো চাকরি করে, বাড়িতে গাড়ি আছে, সমস্ত সুখের জিনিস আছে। আপনি ভাবছেন যে ভগবান তাকে কি করে দয়া করলো? বলে তার প্রারব্ধ কর্মে ছিল বাবা। আপনি ভগবানের নাম করলেও চাকরি হতে পারে, নাম না করলেও চাকরি হতে পারে। ভগবানের সম্পর্কে ভাই ছিল শিশুপাল, তার চরিত্রই ছিল তিনি প্রতিদিন 99টা গালি দিতেন ভগবানকে। ছোট লোক, লম্পট, চোর, ভগবানকে 99টা গালি প্রতিদিন দিতেন। আর সেই শিশুপাল ছিল চেদি রাজ্যের রাজা। তাহলে রাজা মানে তো গরিব লোক নন। তাহলে গরিব হওয়া কি বড় লোক হওয়া এটা ভগবানের কৃপা নয়, এটা আপনার প্রারব্ধ, আপনার পূর্ব জন্মের কর্মের ফল আপনি পাচ্ছেন। কিন্তু ভগবানকে ভালোবাসলে তাহলে তার প্রভাবটা কি? বলে ভগবানকে ভালোবাসলে আপনার অন্তরে আনন্দ হবে, যে আনন্দ কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। ভগবানের ভজন যারা করেন, ভগবানের নাম যারা করেন, ভগবানের আশ্রয়ে যারা থাকেন, বলে তাদের অন্তরে যে আনন্দ, এরকম কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক বলে তারও সেই আনন্দ হতে পারে না বাবা। তাই আপনার ভাগ্যে থাকলে আপনি কোটি টাকার মালিক হতে পারেন, ভগবানকে ডাকলেও হতে পারেন, না ডাকলেও হতে পারে। কিন্তু ভগবত প্রেম, মীরাবাই বলছেন না মিলে নন্দলালা, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। আর সেই ভালোবাসার চূড়ান্ত নিদর্শন আজকের এই উল্টো রথের দিনে ভক্তের বাড়ি ভগবান ফিরে আসছেন। জগন্নাথের রথ, বলে জগন্নাথের রথে 16টা চাকা থাকে। আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 6 রিপু, এই হচ্ছে 16। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়, 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের দেহটা বলে 206টা হাড় দিয়ে তৈরি হয়। তাহলে ভালো করে ভেবে দেখুন ওই রথের সঙ্গে এই দেহ রথটার মিল কোথায়? ওখানে 206টা কাঠ থাকে, এখানে 206টা হাড় থাকে। ওখানে জগন্নাথ একবার মাসির বাড়ি থেকে যেই মন্দিরে ফিরে আসবেন আর ওই রথটাতে তিনি চাপবেন না। দ্বিতীয় বছরের জন্য ওই রথটাতে তিনি চাপবেন না। এই দেহ রথটা ছেড়ে যখনই আত্মা বেরিয়ে যাবে এই রথটাতে আর ফিরে আসবে না বাবা। আপনি হাজার রিকোয়েস্ট করলে, অনুরোধ করলে, এই রথটা ছেড়ে একবার পরমাত্মা বেরিয়ে গেলে আর এই রথটাতে ফিরে আসবে না। তাহলে বছর বছর রথ নির্মাণ করা হয়, সেই রথগুলো আছে কোথায়? বলে যখনই জগন্নাথ রথ থেকে নেমে যাবে ওই রথের কাঠগুলো দিয়ে জ্বালানি হবে, ভোগ রান্না হবে।
আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। একবার ভালো করে ভেবে দেখুন, এই রথটা থেকে যখনই জগন্নাথ নেমে চলে যাবে, এই রথটাকে কি করা হবে? বলে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে দাহ করা হবে না বলে? তাহলে এই দেহ রথটা সারথি আপনি কাকে করেছেন, এটাই সব থেকে ভাবার বিষয়। যেই রথটাতে সারথি আপনি কাকে করেছেন, আপনি কাকে বসিয়েছেন? আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার বিচারের উপর নির্ভর করবে। আপনি যদি কামকে বসান তাহলে এই রথটা ধ্বংস হয়ে যাবে, আর এই রথটাতে যদি আপনি রামকে বসান, ভগবানকে বসান, তাহলে এই রথ একদিন ভগবানের কাছে পৌঁছে যাবে। হরি বল। এই রথটা একদিন ভগবানের কাছে পৌঁছে যাবে। রাধে রাধে। চৈতন্য ভগবান এলেন এই রথটাকে ভগবানের কাছে কি করে নিয়ে যাওয়া যাবে, কিভাবে এই রথটাকে আমরা পরমাত্মার কাছে নিয়ে যাব, এটাই জানানোর জন্য এলেন। বলেন অনেক কিছু জানার দরকার নেই, শুধু এটা জানবেন যে আমাকে হরি নাম করতে হবে। কতক্ষণ করব? বলে আপনার যতক্ষণ রুচি, আপনার যতক্ষণ ইচ্ছে, আপনি 10 মিনিট করতে পারেন, আপনি 10 ঘন্টা করতে পারেন, কিন্তু মনে রাখবেন ওই 10 মিনিট ভগবানের নাম আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে। আর 23 ঘন্টা 50 মিনিট আপনি যে সংসারকে দেবেন, ওই সংসার আপনার সঙ্গে বেইমানি করবে, আপনাকে দুঃখ দেবে সংসার। আর ভগবানকে যদি 10 মিনিট দেন, ওই 10 মিনিট ভগবান আপনার কাছে ঋণী হয়ে যাবে। তাই বলছেন জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা সচির উদরে। ভগবান গৌর সুন্দর পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আই গো তোরা দেখে যাহা, দূরে গেল অন্ধকার পাইয়া নয়রা, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। গোরা চাঁদের উদয় হলে, আহা গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, গোরা চাঁদের উদয় হলে, হরি 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 বলে, হরি 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 বলে, আধার দূরে যাবে হে, আধার দূরে, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নয়রা, দূরে গেল অন্ধকার পাইয়া নয়রা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে একটু লক্ষ্য করে দেখুন, আপনারা সবাই বুঝতে পারবেন। হরি বল, রাধে রাধে। ওমা, ভক্তের ভাব ভগবান বুঝতে পারে, আর ভগবানের ভাব ভক্ত বুঝতে পারেন। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, যুদ্ধ শেষ হয়ে গেছে। মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? এই মা গান্ধারী ছুটতে 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 কুরুক্ষেত্রের বিশাল মাঠে প্রবেশ করেছেন। আর কুরুক্ষেত্রের দৃশ্যটা তখন কিরকম না, শুকনো মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। শুকনো মাটি রক্তে ভিজে লাল হয়ে গেছে, লক্ষ লক্ষ মোরা দেহ পড়ে আছে।
তাকিয়ে দেখছেন গান্ধারী, দেখে কারো একটা হাত নেই, কারো দুটো হাত নেই, কারো একটা পা নেই, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে, কারো মাথাটা নেই, তো কারো ধড়টা নেই। কোন মরা দেহগুলোকে শৃগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শৃগাল কুকুরে মরা দেহ খাচ্ছে, পচা মাংসের গন্ধ উঠছে, মাছি ভন ভন করছে, চিল শুকুন এসে মরা মাংসগুলোকে ঠুকে ঠুকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারীর মুখ দিয়ে চিৎকার করে উচ্চারণ হলো কার নাম? ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, একবার দেখা দে বাবা, একেবারে দেখা দে মা। ওরে দুর্যোধন, একেবারে দেখা দে, একবার দেখা দে বাবা, একবার একেবারে দেখা দে। গান্ধারী চিৎকার করছে দুর্যোধন দুঃশাসন বলে। তাকিয়ে দেখলেন তার মরা ছেলে দুর্যোধন মরে পড়ে আছে। দুর্যোধন মরে পড়ে আছে। একদিকে সুভদ্রা নন্দন মরে পড়ে আছেন, অভিমন্যু, দুঃশাসন মরে পড়ে আছে। স্বামীর বুকে মাথাটা রেখে তাদের স্ত্রী কাঁদছে। মা গান্ধারী ওই মরা ছেলেটাকে কোলে নিয়ে বলছে, ওরে দুর্যোধন, একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা বলে ডাক, আমি তোদের মা, আমি তোদের মা এসেছি, একবার আমায় মা বলে গলাটা জড়িয়ে ধরে একবার আমাকে ডাক। আর মরা ছেলেটাকে বারবার অনুরোধ করছে, একবার আমাকে মা বল, একবার আমাকে মা বল। আর হঠাৎ পেছন থেকে কে যেন খিলখিল করে হেসে উঠলেন। গান্ধারী জননী চমকে উঠলেন। কে কে? শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও, একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। তুমি মানব না তুমি দানব? তুমি দয়াল না তুমি ভয়াল? তুমি কঠিন না তুমি কোমল? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। অমনি পেছন থেকে উত্তর দিলেন, মা গো, ও মা, আমি তোমার সামনে আছি, পিছনে আছি, পিছনে আছি, আমি তোমার ডাইনে আছি, বামে আছি, বামে আছি, আমি তোমার পূর্বে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, নৈঋত্যে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি, তুমি যেদিকে তাকাবে আমি আছি। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, আমি কে? অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখে
যে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরে এলে, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, আমার কোল শূন্য করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তাই গান্ধারী জননী গান্ধারী আমি, শতপুত্রের জননী আমি, আজ এই রাতের অন্ধকারে সর্বজন অলক্ষ্যে আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার বংশে যেমন তুমি বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপ যেই দিয়েছে, ভগবান বললেন, মাগো তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম মাগো, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু এই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। তুমি মনে করে দেখো মা, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, তোমার ছেলে দুর্যোধন ছুটে এসেছিল তোমাকে প্রণাম করতে, আর তোমাকে প্রণাম করে বলছেন, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে তুমি বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, এটা পলাশির যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বলে এলে, আর আজকে এখানে দাঁড়িয়ে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আগে আপনাকে ধর্মটা বুঝতে হবে, ধর্ম কাকে বলে, ধর্ম কি। অর্জুন জিজ্ঞাসা করছে, আমি আপনি নন, অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে, কখন বলে ভগবানের বিশ্বরূপ দেখা হয়ে গেছে, একটা মুখ দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, একটা মুখ দিয়ে সৃষ্টি হচ্ছে, ওই মুখের মধ্যে চতুর্দিকে দেখছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিশ্বরূপ ভগবান দেখাচ্ছেন। আর সেই অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখে গীতার তত্ত্ব শুনে জিজ্ঞাসা করছে ধর্ম কাকে বলে। ভগবান সোজা ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলে দিলেন, ধর্ম কি জানো অর্জুন? বলে আগে ধর্ম রে পরে ধর্ম, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আহা আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে। পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে। ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज, अहं त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। আগে আমাকে ধরো,
যখনই আমাকে বাদ দেবে তখনই সেটা অধর্ম। ভগবান ধর্ম যুদ্ধে যুক্ত আছে, যুদ্ধটাও হয়ে গেছে কি না ধর্মযুদ্ধ। ভগবান যেখানে যুক্ত থাকবে সেটাই ধর্ম, আর যেখানে ভগবান নেই সেটাই হচ্ছে অধর্ম। তাহলে কলিযুগের ধর্ম কি না কলিযুগের ধর্ম স্বয়ং কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যত। কলিযুগের ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তন, হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার সবাই মিলে আনন্দে হরিধ্বনি অনুধ্বনি দিয়ে সকলে হাত তুলে একবার হরি বলো মনে রে হরি বলো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল হরি বল বলানোর জন্য এলেন দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার
জপ দিতে কলিযুগ জীব সব নিষ্ঠা জপ দিতে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা বাসুদেব ঘোষে কহে জয় গুরু, জয় নিতাই, জয় রাধে। সমস্ত ভক্ত চরণে আমার পুনরায় দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন, আজকে আমরা মহারাজ ইন্দ্রদ্যুম্নের কথা, আমরা নীল মাধবের কথা, আমরা জগন্নাথের কথা, আমরা জগন্নাথের অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট ঘটনা আছে। আমরা তার মধ্যে গুরু চরণাশ্রয় করে জগন্নাথের কৃপায় আমরা জানার চেষ্টা করব, জগন্নাথের মহিমার কথা আমরা শুনব। তবে তার জীবনীতে প্রবেশ করার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে
তাকে একটু শ্রদ্ধা নিবেদন করব। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় বলো রাধা রানী কি জয় बोलो भगवान जगन्नाथ जी की জয় दादा बलराम की जय। सुभद्रा मैया की জয় निताई गौर सीतानाथ প্রেমানন্দে হরি 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 ও जय राधे। হরি হরি ও जय गुरु जय राधे। महाराज इंद्रदुम्न अवंती नगरेर राजा সেই অবন্তী নগরের ধার্মিক রাজা বিচক্ষণ রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। রাজা যেমন ধার্মিক, তেমন পরাক্রমশীল, তেমন ন্যায়নিষ্ঠ, তেমন তিনি ভগবত চিন্তায় নিজেকে সারাক্ষণ ভগবানের কথা, ধর্মাচরণ এবং তিনি তার কর্তব্য পালনে বিন্দুমাত্র ত্রুটি রাখেন না। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন গভীর রাত্রিতে শুয়ে আছেন। হরি বল রাধে। ভক্তিমতী মায়েরা, এখানে অনেক শ্রদ্ধেয় বাবা ঠাকুররা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কত বছর কত ভগবানের লীলা কীর্তন আস্বাদন করেছেন, প্রাচীন কীর্তন। তাদের অনেকের অভিলাষ একটা তাল গান, একটা বড় তালের গান। যদিও এটা ভক্ত লীলা, কৃষ্ণ লীলার মধ্যে অনেক তাল আছে, অনেক বড় বড় তালের গান গাওয়া হয়। কিন্তু যেহেতু এটা রাজা ইন্দ্রদ্যুম্ন রথযাত্রার গান, তাকে লক্ষ্য করে আজকের গান। আমি চেষ্টা করব একটা বড় তাল, যে তালের নাম হচ্ছে তিয়ট তাল, গরানহাটি ঘরানার তিয়ট তাল 14 মাত্রার গান আমরা শুনবো। কিবা ইন্দ্রদ্যুম্ন নামে রাজা আয়া ও যে পরম ধার্মিক রে ও ইন্দ্রদ্যুম্ন নামে রাজা আয়া আয়া
ও যে কৃষ্ণ 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 বলে সদাই হরি নাম করে রাজা কৃষ্ণ কৃষ্ণ বলে রাজা নাম করে সদাই কৃষ্ণ 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 বলে হরি নাম করে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নাম করে তবে নাম দয়ার ধরে না রে কৃষ্ণ করে কৃষ্ণ 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 বলে হরি নাম করে সদাই কৃষ্ণ 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 বলে নাম করে ও রাজা রাম দয়া ধরে না রে কৃষ্ণ বলে আজার দয়ার ধরে না রে কৃষ্ণ বলে সদা কৃষ্ণ কথা চিন্তা করে ধরে না রে কৃষ্ণ কথা চিন্তা করে নাম করে সদা কৃষ্ণ কথা চিন্তা করে ধরে না রে কৃষ্ণ কথা চিন্তা করে ঘরে বসে সদাই হরি 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 বলে ধরে না রে সদাই হরি 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 বলে নাম করে সদাই হরি 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 বলে ধরে না রে সদাই হরি 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 বলে নাম করে সদাই হরি 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 বলে ধরে না রে সদাই হরি 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 বলে নাম করে সদাই হরি 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 বলে ধরে না রে সদাই হরি হরি
ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান বিষ্ণু মূর্তি স্থাপিবারে করয়ে চিন্ত। আজ ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। আহা ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। ওগো ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। আহা ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। ওগো বিষ্ণু মূর্তি স্থাপিবারে আহা বিষ্ণু মূর্তি স্থাপিবারে আজ করয়ে চিন্তা ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। আহা ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। আহা ইন্দ্রদুম্ন নামে রাজা পরম মহান। বিষ্ণুপাদ পদ্ম রাজা তারই কথা চিন্তা করে, ভগবানের কথা ভাবতে ভাবতে ঘুমোচ্ছেন। আজ বিষ্ণুপাদ পদ্ম রাজা রাজা করয়ে ভজন। আহা আরে কত দিনে হবে বলো অভীষ্ট পূরণ। আহা কত দিনে দিনে কত দিনে হবে বলো অভীষ্ট বলি নয়ন জলে ভেসে যাই রে, নয়ন জলে ভেসে যায় রে। সদা কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে। নয়ন জলে ভেসে যায় রে, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে। নয়ন জলে ভেসে যায় রে, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে। নয়ন জলে ভেসে যায় রে, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে। নয়ন জলে ভেসে যায় রে, কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে। নয়ন জলে ভেসে যায় রে, হৃদয় গৌর প্রেমানন্দে। নয়ন জলে ভেসে যায় রে, রাধা নয়ন জলে ভেসে যায় রে। এখন ভক্তিমতী মায়েরা, রাজা সারাক্ষণ তার কথা চিন্তা করে যে আমি কি করে ভগবানকে পাবো, আমি কি করে ভগবানকে পাবো। এই তীব্র বাসনা মনের মধ্যে মনের মধ্যে একটাই বাসনা যে আমি কি কখনো ভগবানকে পাবো না। এই বাসনাটা শুধু রাজা ইন্দ্রদ্যুম্নের জন্য নয়, এই বাসনা যদি কারোর অন্তরে কোনো মা, কোনো বাবা, কোনো দাদা, দিদি, ভাই, বোন, যদি কারোর অন্তরে এই অভিলাষ জাগে যে আমি কি কখনো ভগবানকে পাবো না, এই লালসাটাই আপনাকে একদিন ভগবানকে পাইয়ে দেবে বাবু। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং জ্যোতি কুতোপি লভ্যতে তত্ত্বলল্লমপি মূল্যমেকনাং জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। আপনার যদি ভগবানকে পাওয়ার তীব্র লালসা থাকে, এই লালসার দ্বারাই আপনি ভগবানকে পাবেন। কোটি টাকা দান করে দিলে ভগবানকে পাওয়া যাবে না, কোটি টাকা দান করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আপনার অন্তরে তীব্র লালসা দরকার। যার অন্তরে হিংসা আছে,
তার হাতের পুজো কখনো ভগবান গ্রহণ করেন না বাবা। ভগবান আপনার কামকে দমন করাতে পারবে, ক্রোধকে কমাতে পারবে। যিনি লোভী ব্যক্তি তাকেও ভগবান কৃপা করতে পারে, কিন্তু যার অন্তরে হিংসা আছে, যিনি হিংসা করেন, যার ভেতরে মাৎসর্য আছে, ভগবান তাকে দয়া করতে পারেন। আপনারা বলবেন তাহলে হিংসাটা যাবে কি করে? বলে হিংসাটা আপনার 5 মিনিট সময় লাগবে না। যখনই আপনার হিংসা হবে আপনি তখনই ভাববেন যাকে হিংসা করছেন এটা তার ভাগ্যে ছিল, ভাগ্যে ছিল তাই পাশের বাড়ির ছেলেটার চাকরি হয়েছে। আমার ছেলের ভাগ্যে নেই, তিনি কর্ম করে আসেনি বলে তাই পাইনি। যখনই আপনি ভেবে নেবেন আপনার হিংসাটা কমে যাবে। তাই হিংসা শূন্য মনে ভগবানের প্রেম সহজেই আকৃষ্ট হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন হঠাৎ করে ঘুমোচ্ছিলেন, স্বপ্নের মধ্যে ভগবান যেন দৈববাণী করে বলে উঠলেন, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন, ভকত আমার, ভকত আমার, জন্মে জন্মে বাধ্য আমি, বাধ্য আমি আছি যে তোমার, আছি যে আছি রে তোমার। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নের মধ্যে বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি নীলগিরি পর্বতের পাদদেশে নীল মাধব রূপে রয়েছি, তুমি আমার সন্ধান করো। আমি তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই, আমি তোমার হাতে পূজা গ্রহণ করতে চাই, আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। এই স্বপ্নটা দেখার সাথে সাথে স্বপ্ন কিছুক্ষণ পরে ভেঙে গেল। আর যেই স্বপ্নটা ভেঙে গেল রাজা চমকে বিছানায় উঠে বসেছে। যদি ভগবানের স্বপ্নও কোনোদিন আপনারা দেখেন, কোনোদিন যদি ভগবানের স্বপ্ন দেখেন 1 সেকেন্ডের জন্য, জানবেন ভগবান আপনাকে কৃপা করেছে। বাবা, আপনি চাইলেও ভগবানের স্বপ্ন দেখতে পাবেন না যতক্ষণ ভগবান আপনাকে দয়া না করে, তিনি স্বপ্নের মাধ্যমে কৃপা করেন। রাজা ইন্দ্রদ্যুম্নের ঘুমটা ভেঙে গেল, তিনি বিছানায় উঠে বসেছেন, দরদর করে ঘেমে যাচ্ছে, ঘাম ঝরছে, শরীরটা কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, কোনো কথা পরিষ্কার বলতে পারছে না। পাশেই শুয়েছিলেন রানী গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী উঠলেন, উঠেই চমকে উঠলেন, একি স্বামী, আপনি আপনি কাঁপছেন কেন? আপনার চোখ দিয়ে জল কেন? রাজা ইন্দ্রদ্যুম্ন বললেন, রানী, নীলমাধব, নীলমাধব, নীলমাধবকে প্রতিষ্ঠা করতে হবে, নীলমাধবকে আনতে হবে। নীলমাধব, নীলমাধব কি বলছেন আপনি স্বামী? হ্যাঁ, আমি ঠিক বলছি, এই তো সারা ঘরে চন্দনের গন্ধ। তাহলে ভগবানই আমাকে বলে গেল নীলমাধবের সন্ধান করতে হবে। আচ্ছা 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 মহারাজ, আপনি ব্যস্ত হবেন না, সকালটা হতে দিন, তারপরে একটা ব্যবস্থা করা যাবে। সকাল হতে না হতে রাজা ইন্দ্রদ্যুম্ন মন্ত্রীকে ডেকে বললেন, মহামন্ত্রী, তুমি রাজ্যে ঘোষণা করে দাও, যিনি আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করা হবে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করা হবে। তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও। মহামন্ত্রী গিয়ে কর্মচারীকে বললেন, গোটা রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও, নীলগিরি পর্বতের পাদদেশে নীলমাধবকে যিনি খোঁজ করে দিতে পারবেন, রাজা ইন্দ্রদ্যুম্ন তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবে। এখন কেউ কেউ ভাবছে এত দূরের রাস্তা যাব কি করে, কেউ ভাবছে জঙ্গল পেরোতে হবে, যাব কি করে, কেউ ভাবছে জঙ্গলে বাঘ সিংহ আছে, নীলমাধবের চক্করে পড়ে নিজের প্রাণটাই যাবে। সবাই পিছিয়ে গেলেন। কয়েকজন ব্যক্তি, কয়েকজন ব্রাহ্মণ, তারা ভাবলেন নীলমাধবের সন্ধান করলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে,
আর সারাটা জীবন পায়ের ওপরে পা তুলে বসে বসে খাবার খেলেও শেষ হবে না। তাহলে এক কাজ করি, নীলমাধবের খোঁজে বেরিয়ে পড়ি। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এলেন, মহারাজ আমরা আপনার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবো। বললেন যাও, যিনি এনে দিতে পারবে আমি তাকেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেবো, যাও। ও বাবা ঠাকুর, ব্রাহ্মণগণ লোভে পড়ে যাচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য। আজি শ্রী হরি বলি ছুটিতে লাগিল, শ্রী হরি বলে ছুটিতে লাগিল, শ্রী হরি বলে ছুটিতে লাগিল, চলে আদি ব্রাহ্মণে গণে চলে শ্রী হরি বলি ছুটিতে লাগিল, শ্রী হরি বলে ছুটিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওমা